সেদিন ভাড়েন্টে বাড়ি গেল, দিয়ে পুকুর ঘাটে গিয়ে চান করতে গিয়ে দেখছি পোঙার ফাঁক থেকে ডিম বার করছে। 6টা ডিম বার করলো। পকেট না থাকলে কি পুঁতে ভরিলে এই ডিম নাকি? কথা বলবি না। বললে হারি তোমার পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা, পাচ্ছা লয় তোমার খাঁচা রে খাঁচা রে। শুনুন মাস্টারমশাই, আর কেনেন না, নেকা কান্না কেনেন না। হাবল কথাটা মন্দ বলেনি। পেটি পেটি ডিম দিচ্ছি, ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। নিশ্চয়ই আপনাদের ছায়া পকেট আছে। হাবল কথাটা তুমি ঠিক বলেছো বাবা। শোনো, এই 10 গ্রুপের মেয়েরা যখন স্কুলে রান্না করে বাড়ি যাবে, গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে। এই সব মেয়েগুলোকে ভালো করে সার্চ করবে, তারপরে বাড়ি পাঠাবে। আমার এত বড় অপমান! শুনুন মাস্টারমশাই, এই স্কুলে এসে যখন ওই ছোঁড়া আমার এত অপমান করলো, এই স্কুলে আর আমি রান্নার কাজ করব না, আমি চললাম। তো ডিম ভরবে, পাচ্ছাই ভরবি, ডিম বার করবি। আয় ছোড়া, বেশি বেশি বকবি না। বাবরে বগলে গন্ধ কত এই ভাত রান্ধে কি করে? চুপ করো, শোনো। ছেড়ান ফেরান করে না। অত শুদ্ধ ভাষা বলতে হবে না বাবা, তোমার আমার মাথা খারাপ হয়ে গেল। এই যে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, হ্যাঁ? সব ভাত খেতে এসেছো, সরকারি খেয়ে খায় না, এই খাবার জন্য তোমরা স্কুলে আসো, পড়ার জন্য মন নাই। তাও যাও তোমাদের টিফিন ভালো করে, ভালো করে বাসন ভালো করে খেতে বলে যাও, ধীরে সুস্থে যাও। যাও টিফিন 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 যা, খেয়ে যা। শালোটা ঘন্টাটা স্কুল এলাম তখনই দাও। এই ভাতের ঘন্টা হয়ে গিয়েছে। হ্যাঁ টিফিন করছি। টিফিন হয়ে গেছে, জানি আছে করো। তাহলে চললাম। যাও। তুই যাবি না? তুই যা। না না মামা আগে বাড়িতে ভালো ঢেকে নে। তুমি কোথায় যাবে? ফুলি, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে বেশি কেন ভালোবাসি বলো তো? রোজ দুপুরে 2টো করে ডিম কেন খাওয়া? খেপি, তোমার দেহটা নয় মনে হচ্ছে তুলের বস। চুপ খেপি, ডিম খাবি না? এই এত গরমে রান্না টন্না কেন বুকে রেখেছে? ঘামাচ্ছে কাচ্চা। ডিম খাবি না? আহা, গাল তো নয় আপেলের মতো, তোর ঠোঁট তো নয় মনে হচ্ছে টিয়া পাক। চুপ। এই মন্টুর মা একটু নুন দিচ্ছে না। কেন দিচ্ছে না? কি জানি বলছি নুন দেওয়া হবে না। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন। কত দেবে বাবা? যা। ও মেয়েকে কাজে লাই বেঁধে বাবা, যা যা বাবা যা। আচ্ছা কি ব্যাপার? আহু করছে কেন? আহু করছে কেন? হালা ডিমে ঝাল লেগেছে না কি রে? কি ব্যাপার? এই ডিম 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 খাওয়াইছি। আরে আমরা ডিম পেয়েছি না, তুই খেয়েছিস না? হ্যাঁ, তুই খুব বড় লোকের ব্যক্তি নাকি? মাস্টার ও খাবে না। তোমার ডিম ওই রান্না ঘর আছে, রান্না মাসিরে দেবে। ভালো করছে। খুব শয়তান মেয়ে। শোন, রোজ তোর পিছনে 2টো করে ডিম আমি এমনি এমনি খরচা করি না। একদম চিৎকার করবি না, আমি যা বলবো তাই শুনবি। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। চুপ। কিরকম হইলো? কি হলো? কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই ভালো না। হ্যাঁ, ওই মাস্টারমশাই ভালো না। কি করছে? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারছি না। না, ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারিস নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? ওটা বাড়িতে রাখার জন্য নাকি? তবে মাস্টারমশাই ভালো না, তুই কথা বুঝতে পারছিস না। না। এই মাস্টারমশাই
হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি, তবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আবল ও মাস্টার, আবল, তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারছি না, আর তুমি ফাঁকে মজা মেরে দেবা। এ আবল, হ্যাঁ, বুঝবি না বাবা। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। ছাড়বি না আবল, কি খুঁজছিস? তুমি সে খুব বদমাশ, ছাড়বি না। এই, ছাগল নিয়ে কি করবি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবো। পুলিশ ডাকবো, এই! পুলিশ ডাক, পুলিশ, পুলিশ। আবল, কি করলি তুই? মাস্টারমশাইকে খুন করে ফেললি? যা, কি হবে এখন? হাবল, হাবল, তুই কি করলি বাবা? এই স্কুলে লেখাপড়া শিখতে এসে মাস্টারকে খুন করে ফেললি? কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই, ওই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল না থাকলে যে সব শেষ হয়ে যেত। হাবল, তুই এক কাজ কর বাবা, বাবা। এখান থেকে পালিয়ে যা, ওরে পুলিশ তোকে ছাড়বে না। পালিয়ে যা, পালিয়ে যা, পুলিশ আসবে। ভাই কিভাবে ডিউটি করছো? আরে আসামে পেরে লেসি দিয়ে পালিয়ে গেল, তুমি কিভাবে ডিউটি করছো? দেখো কে খুন হয়েছে, দেখো। ভাই কি দেখছো? স্যার দেখলাম এমনি এমনি দেখলাম এমনি এমনি মানে বল মিষ্টি, ও গোল মিষ্টি দেখা চিনো নাকি? একে চিনো? কে বলে এটা? এটা সাদা মিষ্টি। সাপ! এইটা কে সেটা বলছি। হ্যাঁ স্যার বলেন। এইটা কে? মাস্টার স্যার, মাস্টার 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 খুন হয়ে গেছে। হ্যাঁ। দেখো তো সার্চ করে কিছু আছে নাকি। স্যার করছি স্যার। স্যার যা দিন দিলাম না স্যার, কাই বলে আসছে মনে হচ্ছে। কি দেখলা? হ্যাঁ কি দেখলা? খেরো দিল, খেরো স্যার, খেরো দিল, খেরো খেরো। হারামজাদা তোমাকে এখানে ডিউটি করতে দিয়েছে খেরেও দেখার লেগে? হ্যাঁ দেখো সার্চ করে কিছু আছে নাকি। শিবাই, ওরা কি করছো? হ্যাঁ ওরা কি করছো? কি করে যায়? মুখে ওটা কি ভরা? কিছু নাই। কিছু না, এটা কি মুখে কি? আর আমাদের ডিমটা থানায় জমা করতে হবে। তুলো লাশ তুলো। কি করলো একমাত্র ছেলে আমার স্কুলে পাঠিয়ে দেওয়ার পর কি? বাবা, হ্যাঁ বল বাবা কেতু গ্রামের পুলিশ বাবা। পুরো বিরাট ওরে বাবা, পালিয়ে যা, পালিয়ে যা। বাবা, তুই আইন বিরোধী কাজ করেছিস, মাস্টারকে খুন করেছিস বাবা। বাবা, পুলিশ পাগলের ন্যায় তোকে খুঁজে বেড়াচ্ছে। আরে ওরে বাবা। তোর বড় সাজা হয়ে যাবে বাবা। আমি কোথায় যাবো ভাই? আরে পুলিশ, বাবা, বাবা, পুলিশের ভয়ে বাবা। শোন বাবা, বাবা, তোকে তোর মাকে তাড়িয়ে দেওয়ার পর হ্যাঁ। তোর মা কলকাতায় আছে। কলকাতায়? কলকাতায় তোর মার অনেক বড় ব্যবসা, তাই নাকি? অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছুরই অভাব নেই। হ্যাঁ। তোর মা তোকে বাঁচিয়ে নেবে বাবা, তো পালিয়ে যা। আমার মা ব্যবসা করে। হ্যাঁ। আমি তাহলে বিজনেসম্যানের ছেলে। ওরে বিজনেস লয়, বিজনেসম্যানের। বিজনেসম্যান। রে বাবা, কিন্তু বেরোচ্ছে না, বলা কথা। কায়দা কানুন করার আর দের সময় নেই বাবা, পালা পালা। বাবা আবার তাহলে পালিয়ে যাও ওখানে। তাহলে কেতু গ্রামের পুলিশ ওখানে দেখতে পারবে না। না না বাবা, আবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। পালিয়ে গেলে একবারে গুলি করে দেবো। সিপাই, এ স্যার, প্যান্টটা কই? এই দিবেন, আর আমার আছে তোমার প্যান্টটা কই? এই দিবেন। তোমার প্যান্টটা কই?
টাকা। বলুন স্যার। আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পায় তাহলে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। তাই আপনার ছেলে যেখানে আছে 7 দিনের মধ্যে বাড়িতে হাজির করবেন। বেশ, আমি কথা দিচ্ছি আমার ছেলে যখন অপরাধ করেছে আপনার থানায় আমি অবশ্যই স্যালেন্ডার করিয়ে দেবো। শালা তো বেটা চুইয়ে করেছে, খুন করে যাচ্ছে এখানে ডায়লগ মারতেছে। চল আমি চল। কি করবো বলো তো, ভুলেই যাই। তুমি আজকে শিখিয়ে দাও আর ভুলবো না। আর যদি ভুলে হ্যাঁ এবার থেকে মনে থাকবে কতদিন করে লাইন মারবো। এই যে তাহলে ঘরের ভিতরে ঢুকিয়ে জামার মারবো না, এইবার মনে থাকবে। না না এবার মনে থাকবে। মনে থাকবে তো? হ্যাঁ শিখিয়ে দাও। আমি যেমন বলবো তেমনি করে। আচ্ছা ঠিক আছে। আরে খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেবো দিল আর আঙ্গোরা সে ভিজিয়ে দেবো, আঙ্গোরা সে ভিজিয়ে দেবো, সবাই কাছে পাই যদি খুলে দেবো মোহলা, মনের মানুষ পাই যদি খুলে आँगोरा से लाल साड़ी दिन दुनिया এই রাজি आँगोरा से ভিজিয়ে দেবো, आँगोरा से খুলে দেব কথা চলেছে মাসি। এই শালা টলতে টলতে শোনা গাছ এসে গেল। I love you, I love you. মাসি কি হলো? আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? অনেক মাল আছে, তার মধ্যে চয়েস করতে হবে তো কোন ও। মালটা নেবে। চয়েস করতে হবে, চয়েস করে নেব। খুলে দেব কি বললে? I love you. আই লাভ ইউ। এই তো এই শালা Hi, darling. চশমা বাবু। ও মাসি এই যে পছন্দ কত লাগবে? 10,000 টাকা। 10,000। হ্যাঁ ভদ্রলোকের ছেলে সকালে নেবো, পয়সা পেমেন্ট করে দেবো। সকালে হবে না, সকালে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। আগে দেবো না। কেন? শালা সোনা গাছের আগে একদিন এসেছিলাম, আগের টাকা পেমেন্ট করে দিয়েছি, জামা প্যান্ট খুলে তাড়িয়ে দিয়েছে। এই যমুনা নিয়ে যা তোর রুমে, কিন্তু টাকা আদায় করা দায়িত্ব তোর। ঠিক আছে ঠিক আছে, টাকা যদি না দেয় ল্যাম্প করে বাড়ি বাড়ি। ঠিক আছে এই যে চলো, এই নিয়ে যা, তাতে নিয়ে যা, এনজয় দিবি ভালো করে। আমার কি পয়সা নিয়ে আসবে? ওই যা, আমরা কি
এই ঘরটা তোমার? হ্যাঁ আমার। এই খাটটা না তোমার জন্য। এই খাটটা তোমার আর আমার। তুমি আমাকে খালি এনজয় দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता मारे डिस्टर्ब করছে কোন শালা রে? তুমি এনজয় করো। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है, क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा बेचैन हो गया, मैंने भी बताया मैंने भी सुनाया, और कोई चेहरा पहचान ना, साथिया फिर तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি মাসি এই মাসি বক্স লাগিয়েছে। মাসির বাড়ি আচ্ছা, darling, তুমি কত বসো, বড় আমি বাড়ি রেখে দেখ। আসছি, হ্যাঁ? শালা এ মাসি, মাঝখানে দৃশ্য দেখো। এ মাসি কিসের ব্যবসা রে? উঠবে না। এ মাসি তুল নাই দাড়ি নাই। আরে হাবল। আরে মাসি পেন টুল পড়ছি নাকি রে? আরে তুই এখানে কি করছিস ভিতরে? এ মাসি তুই হ্যাঁ, বল আমি পড়বো না। এ পড়বি দি পেছে ভিততে পারবি না। কেন? মাসি কি বল? তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? চুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাট খাটা নাই দেখেছিস? গো এসব খদ্দের সব আমার খদ্দের, এগুলো সব আমার খদ্দের। এদের ঝোলা নাই ঝাম্পি নাই মাল লেবে কিসে রে? কত খরিদ্দার রে। তুই এই ব্যবসা বুঝবি না হাবল। এ মাসি এটা কি মেশো? এটা তো নতুন মেসো রে। আগের মেশোটা? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাপরে হালের বলদ পাল্টানো করছিস তো। এ মাসি আচ্ছা তুই এই ব্যবসা বুঝবি না। না না তোদের এই তুল নাই দাড়ি নাই কিসের ব্যবসা রে? তোর দ্বারা হবে না, তুই পারবি না। এ, একটা কথা কবার বলে বুঝতে পারছিস না? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না, তুই পারবি না। হবে না? তোর চেহারা দেখি বলছে তুই পারবি না। তুই বাচ্চা ছেলে। মাসি হাবল না পারু, আমি ব্যবসা করব, আমি পারবো কি না পারবো? আরে তোর হবে। ও তোকে তোকে ওরে হাবল। তোকে নিয়ে এসে আমি ঠকে গেলাম রে। আরে হাবল পগলো বাজাম পগলো বাজাম। এ কত টাকার মাল নিয়ে দে? কেন 5000? এ টাকা দিয়ে দে। না এই হ্যাঁ। টাকা দাও। এই মায়ের কথা হয়েছে সকালে, তা বললে তো হবে না, লাগবে। আগে টাকা দেব না, তা বললে হবে না, এখন লাগবে টাকা। আমি টাকা দেব না, আগে দেব না। টাকা দেবে না হরিদাস পাল। এ বেশি বাড়াবাড়ি করবে না শালা। হ্যাঁ মারলে টাকা দেবে না বলছে। টাকা দাও। দেবে না। এই এই যা মারামারি লেগে যা, মারামারি লেগে যা। তোমার থেকে মারতে হবে, তোমার থেকে মারতে। মারা কেন তোমার থেকে মারতে রে? তোমার থেকে মারবে। আরে তোর মারতে পড়ে যাবে রে। এই ছাড়া রে। আমার নাম হাবল, উল্টো পাল্লা দেখলি চালিয়ে দেবো সাবল। হাবল তুই আবার খুন করলি? গুড বাই, গুড বাই। পুরি খাই।
এইবার গুড় খা তু খাগা। আরে হাবল কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ না রে এ মাসি বাঁচা, মাসি বাঁচা। কেন বাঁচাবো? লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আমি কেতুকের আমি পুলিশটা আসতে পারবে না। তাহলে আমি কোথায় যাবো বলতো? যেখানে যাচ্ছি সেখানেই খুন কর হাবল। তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে এদিকে এইখানেই থাকে। চলে আমার সঙ্গে। বললাম বললাম খুন করি না, বারবার খুন করে দিচ্ছিস। এদের কিসের ব্যবসা রে? এ ব্যবসা বুঝতে পারছি না। তুই কত ভাবতে হবে না, হ্যাঁ। মানুষকে খুন করে দিলে এবার পুলিশ এসে ধরবে, চল। তখন কি করবি সেটা চিন্তা কর। চল। শোন তোর মায়ের বলছে বড় ব্যবসা, সাথী সেইখানে গিয়ে তোকে বিয়ে করবো। তাই তো, ভালোই লাগছে না। বলে বাবু প্রতিদিন আসে, আজ কতদিন আসা বন্ধ করে দিয়েছে। ভালোই লাগছে না। বাবু এসে কি সুন্দর আনন্দ করে, কত কথা গল্প হাই করে ডার্লিং, আমার সাথে। হ্যালো ডার্লিং। কেমন আছো তুমি? হ্যাঁ, তুমি তো সে বাইরে কাজে কাজে ব্যস্ত। এই আজ এখানে মিটিং, কাল ওইখানে মিটিং, তা ওই জন্য তো আমি আশা পাচ্ছি বসে আছি। আরে গ্রাম থেকে এলে তোমাকে এত বড় একটা ব্যবসার কাজে লাগালাম। হ্যাঁ, আমি ভাবলাম যে অনেক দিন যাওয়া হয়নি, তা আজকে একবার যাই। তো চলো, আমি যেহেতু এসেই গেছি, তুমি একটু আমাকে একটু খুশি করে দাও তো তুমি। আজ দুজনে মিলে খুব আনন্দ করবো। আচ্ছা, চলো। তাই নয়, ভালো একটা দামি মাল রেখেছি তোমার জন্য, জানো বাবু? হ্যাঁ, আরে খুলে দেবো দিল মোহলা, মনের মাল পাইলো দিল, খুলে দেবো মোহলা, মনের মাল পাইলো দিল। বাবু বসেন তো দেখি কি। আরে আমার দিদির বিরাট ঘর তো। দেখ কত বড় বাড়ি। বাপরে ফুল মালা আলো। এ আমার মাকে ডেকে দে। এ দিদি দরজাটা খোল। এ দিদিকে এসেছে হাবল। এ কি? এ আমার মা কই? এই তো তোর মা। কোনটা মামা? এইটা ইয়ার কি মার জায়গা নাই? তুই কি বলছিস? ওইটা আমার দিদি আর তোর মা। হ্যাঁ তোর এ মা হাবল। ভালো করে দেখ। এই আমার মা। হ্যাঁ তুই আমার চিনতে পারবি না? দাঁড়া, আমি তোর মাকে দেখি, আমি ঠিক চিনতে পারবো। এ হাবল, কি? এইটাই তোর মা। কি পরেছে তোর মা? এ মা তুই লুঙ্গি পরেছিস নাকি? এই লুঙ্গি কেন পরবো? তবে? এ লেহেঙ্গা চুড়ি পরেছি। লেঙ্গা ছুড়ি। চুলি চুলি না, লেহেঙ্গা চলি। লেঙ্গা চলি। হ্যাঁ, এ মা তোদের কিসের ব্যবসা রে? অনেক বড় ব্যবসা। তাই নাকি? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই করবি হ্যাঁ না হাবল? আমার তোর দ্বারা হবে না। হবে না। না। কেন আমার পুঁজি নাই নাকি? আরে এ আমাদের কাছে নেতালায়। হ্যাঁ রে, ওই যে দেখ। আরে নেতা তুমি তুমি এখানে কি ব্যাপার? আরে এই বাবুর জন্য তো আজ আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স আরে ভালো আছি। এই নেতাই তোকে দিয়েছে রে। হ্যাঁ। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। না না, ওই ব্যবসা তোমার দ্বারা হবে না। তাহলে কার দ্বারা হবে? তোকে পছন্দ হচ্ছে না। হ্যাঁ তোর চেয়ার দেখ, তোর জামা নাই, কিছু নাই, হবে না তোর ধারে সর। আমাদের গায়ের নেতা, আমি একবার বলে দেখি। বাবু একে চিনিস? আমাকে কে মেয়েটা রে? এ খেন্দির বিটি ফুলি। ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করব। এত বড় হয়ে গেছে। হ্যাঁ, ফুলির মা তো কথা দিয়েছে, তোর সাথেই ফুলির বিয়ে দেবো। ভালোই হলো। বাবু বলছি ব্যবসা আমার হবে? হ্যাঁ, তোমার দ্বারা ব্যবসাটা হবে। হবে? হ্যাঁ। ও নিয়ে যান নিয়ে যান। এ হাবল, ওই ফুলির দ্বারা হবে না হ্যাঁ? ব্যবসা করা। তুই কি না? ওই যে ফুলি বাচ্চা মেয়ে না, নেতা বলছে হবে, তুই বলছি হবে না। টাকা পয়সা না লাগবে না, এর দ্বারাই হবে, কিন্তু ওর দ্বারাই হবে না। তাহলে আমি যাই। হ্যাঁ? আমি তাহলে চলে যাই। ওই বাচ্চা মেয়ে ওর দ্বারা হবে না, বুঝতে পারছেন তো? না, না, একটু আমি ছোট আছে। আছি তো। চলুন আমি যাব। না না, আমি ব্যবসা যান করব। নিয়ে যান। ছেড়ে দিন বাবু। যান নিয়ে যান। ওরে হাবল, ফুলিকে তুই বাঁচালে। হ্যাঁ? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায়, তাহলে এই বাবু ফুলিকে নষ্ট করে দেবে। এই তো, এই তো, এই তো। হাবল, এ তুই কি করলি হাবল? এ তুই কি করলি? শালাকে ওই চালিয়ে। বাবুকে তুই মেরে ফেললি? দিলাম শালাকে চালিয়ে। ওরে হাবল, ভালো জিনিস। পুলিশকে নিয়ে এক্ষুনি তুই পালিয়ে যাই কলকাতা ছেড়ে। কেন? এক্ষুনি লাল বাজার থেকে পুলিশ আসবে, হ্যাঁ। তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। পালিয়ে যা বাবা, পালিয়ে যা এখান থেকে। মারে তুই
তুই সদ্য বাড়ি ফিরেছ। না হাবল, আজ পুলিশে গাড়ি আসছে মনে হয় রে। আমার ভয় লাগছে। এ মা তুই সব বাড়ি চ মা। না বা, আমি যাব না হাবল। যে বাড়ি থেকে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তোর আমি পায়ে ধরছি, বাড়ি ফিরে চ মা। বললাম তো আমি যাব না। তুই বাড়ি না গেলে বাবাটা মদ খেয়ে খেয়ে একবারে দুর্বল হয়ে গেছে, গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, বললাম তো আমি বাড়িতে ফিরে যাব না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা বাজে অপবিত্র হয়ে গেছে, সে সংসারে পা দিতে পারবে না রে। ওরে গঙ্গা কোনো অপবিত্র হয় না, গঙ্গার জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু পবিত্র গঙ্গা। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে না চ। হাবল, একবারই তো বলেছি আমি ওই বাড়িতে কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না, না যাব না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি বল হাবল, বল কেন খুন করলি? আমার মার মা নাই, মা আমার নোংরা হয়ে গেছে, আমার মা নোংরা হয়ে গেছে। এই মাকে আমি শেষ করে দিই। একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করবেন, আমি চালিয়ে দেবো। একটা খুন করলেও যা হবে 10টা খুন। না হাবল, আর খুন করিস না, তোর সাজা হয়ে যাবে। তুই ছেড়ে দে তোর মাসিকে। ওই হাবল, সাবল নামা আমি গুলি করব না। না, তুই তোর মাকে খুন করলি কেন? ও আমার মা। হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না, মা জাতির কলঙ্ক, মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেলিজা। তুমি জানো কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে নিয়ে এসে মনের মতো করে মানুষ করি, তারা সবাই আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা, দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তাই তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? যে মা ছেলে স্ত্রী সন্তানকে ফেলে দিয়েছে, কলকাতায় ফুর্তি মারে, এরা মা না মা জাতির কলঙ্ক? একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মায়ের তুমি অবমাননা করতে পারো না হাবল? হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা কলকাতায় এসে অজাত হয়ে গেছে। ওরা জাত নেই, জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনারা যখন এই ভারতকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষের ভালো ভালো মাস্টার আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই আজ একটা মাস্টারের জন্য তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে বলে? কে বলে? আমি আছি। আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি?
বলুন তো নেতাজি, আজকালকার নেতারা নেতা। আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন, আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে কলকাতায় ভর্তি করেছেন। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়ে নিয়ে এসে এরা হোস্টেলে গিয়ে ভর্তি করে। এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের ভাতার টাকা থেকে হাত পেতে টাকা নেয় এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব নেতাদের জন্য আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু ভুলে যাচ্ছ কেন, একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়। এখনো ভালো নেতা আছে বলে আজও গরিবের উপকৃত হয়। এখনো ভালো নেতা আছে বলে আজও সমাজ সচ্ছল ভাবে চলে। তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না। আমল, আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। হ্যাঁ, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে তাড়িয়ে না দেওয়া হয়, এদেরকে যদি সমাজ থেকে দূর না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। এদেরকে খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো হাবল, আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই তুমি অপরাধ করেছো। শাস্তি তোমার হবে, বিচার তোমার হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যাদের সামনে এতগুলো খুন তুমি করেছো, সেই জনতাই করবে তোমার বিচার। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, আমি যাদের মার্ডার করেছি, এরা সমাজের আগাছা। এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। কি দেখছি হাজার হাজার জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। যদি তাই হয় তাহলে শোনো হাবল, জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি এক বাক্যে বলছি, হাবলের চির মুক্তি। মুক্তির মন্দির সকল কত প্রাণ হলো